আপনি কি জানেন? ভারতের অনেক বন আর বন্যপ্রাণী অভয়ারণ্যের চারপাশে রয়েছে এক অদৃশ্য সুরক্ষা বলয়, যার নাম ইকোসেনসিটিভ জোন। ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক মুএফকি অনেক বন্যপ্রাণী অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের চারপাশে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে যেখানে মানব কার্যকলাপ নিয়ন্ত্রিত বা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। মূল উদ্দেশ্য বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল রক্ষা করা, মানুষের অয়াচিত শিল্প, খনন, বৃহৎ নির্মাণ ইত্যাদির চাপ কমানো, পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখা। এই সিদ্ধান্ত ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এবং এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 এর আওতায় নেওয়া হয়। সুপ্রিম কোর্টও বারবার নির্দেশ দিয়েছে যাতে অভয়ারণ্য উদ্যানের চারপাশে ঘোষিত হয়, ন্যূনতম 1 কিমি থেকে সর্বোচ্চ 10 কিমি পর্যন্ত বিস্তৃত হতে পারে, কিছু ক্ষেত্রে এর থেকেও বেশি। কেরালার ওয়ানাড হাতিদের গুরুত্বপূর্ণ করিডোর এবং ওয়েস্টার্ন ঘ্যাটস বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ। এখানে ঘোষণার মাধ্যমে হাতির চলাচলের পথ সংরক্ষণ এবং চা, কফি ও মশলার বাগান এলাকা রক্ষা করা হয়েছে। হাতি, বিরল পাখি আর বনাঞ্চল পাচ্ছে অতিরিক্ত সুরক্ষা। উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্ক ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান, যা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এখানে বিস্তৃতি প্রায় 1 থেকে 3 কিমি পর্যন্ত, যেখানে খনন, বট পর্যটন প্রকল্প, বাণিজ্যিক কাঠ কাটা নিষিদ্ধ, বরং পরিবেশবান্ধব পর্যটনই শুধু অনুমোদিত। এই জোন শুধু প্রাণী নয়, এমন অনেক বিরল গাছও রক্ষা করছে যাদের নাম আমরা কখনো শুনিনি। প্রকৃতি বাঁচলেই আমরা বাঁচব। এমন আরও পরিবেশ কাহিনী জানতে ফলো করুন ইকো কথা। চলুন একসাথে পৃথিবীকে সুরক্ষিত রাখি।